আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। ইতিমধ্যে তোমরা পরীক্ষার প্রশ্নপত্র পেয়ে গেছো, কিন্তু উত্তরগুলো পাওনি। তো উত্তরগুলো দিচ্ছি। তো তোমাদের বাংলা বিষয়ে পরীক্ষা হবে আগামীকাল, অর্থাৎ ষান্মাসিকের। তো তারিখ 10/7/2024, 100% সঠিক উত্তর। তো প্রথমে তোমাদের কাজ এক দেওয়া আছে, ঠিক আছে? কাজ একের উত্তর ক নাম্বার কাজ দেওয়া আছে। তো এখানে কয়ের যে কাজটি দেওয়া আছে সেটি হচ্ছে যে, আমার এলাকায় এমন সমস্যা যার জন্য জনসচেতনতা প্রয়োজন, ঠিক আছে? তো যে প্রশ্নটি আসলে করা হয়েছিল যে, আমার এলাকায় বা আমার বন্ধুর এলাকায় যে সমস্যাগুলো রয়েছে সেগুলো আসলে চিহ্নিত করতে বলা হয়েছিল এবং লিস্ট করতে বলা হয়েছিল, ঠিক আছে? তো চলো আনসারটা দেখা যাক। তো আমার এলাকায় আমরা এভাবে লিখবো যে, কাজ এক উত্তর ক। তো আমার এলাকায় এমন সমস্যা যার জন্য জনসচেতনতা প্রয়োজন। তো আমার খুঁজে পাওয়া সমস্যা, কী কী সমস্যা খুঁজে পেয়েছি, যেমন বায়ু দূষণ খুঁজে পেয়েছি, শব্দ দূষণ, যৌতুক সমস্যা, বাল্যবিবাহ বৃদ্ধি। তো এই সমস্যাগুলো আমরা খুঁজে পেয়েছি। এবং বন্ধু খুঁজে পাওয়ার সমস্যা, বন্ধুকে কি পেয়েছে? বন উজাড়করণ, মানে বন কেটে ফেলা যেটা, এবং শিশু শ্রম পেয়েছে, এবং কারখানার আবর্জনা, ঠিক আছে? তো এই সমস্যাগুলো কিন্তু পেয়েছে। তো এখানে মোটামুটি 7টি সমস্যা খুঁজে পেয়েছি দুজন মিলে, আমি এবং আমার বন্ধু মিলে। তো এটি আমাদের কাজ ক এর উত্তর, ঠিক আছে? তো এবার আমাদেরকে ক্ষয়ে যে কাজটা দেওয়া আছে, এই যে যে সমস্যাগুলো পেয়েছি আমরা, এখান থেকে দুটি সমস্যা নির্বাচন করব, এবং দুইটি সমস্যা নির্বাচন করে একজন বয়োজ্যেষ্ঠ, অর্থাৎ আরেকজন সমবয়সী, অর্থাৎ বন্ধু, তাদের সাথে কথোপকথন তৈরি করব। অর্থাৎ কথোপকথন দুটি তৈরি করতে হবে, একজন বয়োজ্যেষ্ঠের সাথে, আরেকজন কি সমবয়সী বা বন্ধুর সাথে, ঠিক আছে? তো এখানে খেয়াল রাখতে হবে যে, সব ধরনের জটিল বাক্য, যৌগিক বাক্য বা সর্বনাম এবং মানে সর্বনাম, এইগুলো সব জানি ব্যবহার করা হয়। তো এই দিকে খেয়াল রাখি কথোপকথনটি তৈরি করতে হবে, ঠিক আছে? তো যাই হোক, কাজ খ উত্তর আমার বাছাই করা দুটি বিষয় হলো কি, বায়ু দূষণ এবং কি দুয়ে বাল্যবিবাহ। তো চল আনসারটা দেখা যাক। তো এখন একজন বয়োজ্যেষ্ঠ সমবয়সীর সাথে কথোপকথন দেখানো হলো। তো প্রথমে দেখব বায়ু দূষণ নিয়ে বন্ধুর সাথে কথোপকথন। তো আমি, কি খবর সজীব, কেমন আছিস? সজীব, আমি ভালো নেই। আমি, কেন, কি হয়েছে? সজীব, আরে বলিস না, দিন দিন বায়ু দূষণ বেড়েই চলছে। আমি, জানি। সজীব, এখন আর কোনো জায়গা খালি নেই যে বায়ু দূষণ নেই। আমি, আমার মনে হয় সচেতনতা দরকার। সজীব, ঠিক বলছিস। আমি, আমাদেরকে সচেতনতা তৈরি করতে হবে। সজীব, রাইট, ধন্যবাদ বন্ধু। তো এরকমভাবে তুমি প্রথম যে কথোপকথন এভাবে তৈরি করবা। তো এটা নমুনা, তুমি চাইলে আরও সুন্দরভাবে, আরও বেটার বা আরও একটু লম্বা করতে পারো। তবে কথোপকথন যতটুকু সম্ভব যে প্রয়োজনীয় কথাগুলো সেগুলো ব্যবহার করতে পারো। যে অর্থাৎ সরল বাক্য, জটিল বাক্য, এইগুলো ব্যবহার করে তোমাকে তৈরি করতে হবে। তো এদিকে একটু খেয়াল রাখবা, ঠিক আছে? তো তারপর দেখো আরেকটি, যেমন বাল্যবিবাহ নিয়ে কাকার সাথে কথোপকথন, যেহেতু একজন বয়োজ্যেষ্ঠর সাথে কথোপকথন বলা হয়েছে, তো কাকার সাথে কথোপকথন। তো তুমি চাইলে এখানে দাদার অথবা নানার সাথে দিতে পারো, বা দাদির সাথে দিতে পারো। তো আমি কাকার সাথে দিয়েছি, তুমি চাইলে অন্য যে কোনো কারোর সাথে দিতে পারো। তবে কাকার না দিয়ে তুমি নানার বা দাদার দিতে পারো, ঠিক আছে? এটা বেটার হবে। কাকাও যেহেতু বয়োজ্যেষ্ঠ, ঠিক আছে, যেহেতু বড়। তো আমি, আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? কাকা, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আমি, কাকা, আপনি কি শুনেছেন আমার সহপাঠী সীমার বাল্যবিবাহ হচ্ছে? কাকা, আমি তো একথা শুনিনি, কখন এই ঘটনা ঘটল? আমি, গতকাল সীমা স্কুলে না আসায় আমি জানতে পারি। কাকা, ঠিক আছে, এই বিয়ে বন্ধ করার জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যানের সহায়তা নিতে পারি। আমি, ঠিক আছে কাকা, আপনাকে ধন্যবাদ। কাকা, তোমাকে ধন্যবাদ। তো এইভাবে সুন্দরভাবে তোমাকে কথোপকথন তৈরি করতে হবে। তো আরেকটি কথা, এরপরে যে পর্বটা দিব সেটি অবশ্যই দেখবা, সেটি ভিডিও যে কমেন্টে সেখানে লিঙ্কটি দিয়ে দিব, অথবা চাইলে তুমি ভিডিওসে যাওয়ার পরে সেখানেও কিন্তু দেখতে পারো, ঠিক আছে? অথবা প্লে লিস্টে যাও কিন্তু দেখতে পারো। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।